বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি, খয়রা মাছের ছোট বেশ কিছু ছিল। এটা দেখাচ্ছি হচ্ছে মশলা ছাড়া খয়রা মাছ। কড়াটাকে গরম করে নিয়েছি, মাছটাকে কেটে পরিষ্কার করে তারপরে আপনার নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার তেল কড়াতে গরম হয়ে গেছে, এবার তার মধ্যে এই মাছগুলোকে আমি সব কটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এটাতে এই যে এতগুলো মাছ নিয়েছি এগুলোকে সব ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। এটা কিন্তু মশলা ছাড়া হচ্ছে, একদম মশলা ছাড়া গরমের মধ্যেই এই রকম মশলা ছাড়া রান্না করবেন। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন দেব, আর কিছু টমেটো কেটে রেখেছি। পেঁয়াজটাকে একটু ট্রান্সপারেন্ট হওয়ার পরেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো, টমেটো কাঁচা লঙ্কা এটাকে আমি দিয়ে দেবো। মানে একদম মশলা ছাড়া আপনি কিভাবে সুন্দর করে রান্নাটা করবেন। এর মধ্যে আমি এবার টমেটো দিয়ে দেবো। আপনার টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটবেন, তাহলেই এটা ভালো হবে, মোটা মোটা করে কাটবেন না। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর ঠিক মাছের মতনই করে আমি পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়েছি, একই রকম, যাতে এটা হয় একটু ঘন থকথকে যাতে হয়, সেই জন্যে এরকম করে কেটেছি, কারণ একটু আলুটাকে ঘেটে দেব। এবার আমি এই রান্নাটা করছি একদম মশলা ছাড়া, খুব গরমকালে, গরমে হাঁসফাঁস, তখন এই রান্নাটা আপনারা করতে পারেন, বেশ ভালো লাগে, অথচ একদম হালকা পাতলা। দেখুন এইটা এবার টমেটোটা করবো, এর মধ্যে আপনি শুকনো লঙ্কা দিতে পারেন, নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিয়েও আপনি এটা করতে পারেন। আমি একটুখানি দেবো, খুব অল্প, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি। আলুটা ভাজবো, এর মধ্যে হলুদ দেবো, নুন দেবো, এই দুটো তো পজিটিভলি আমাদের দিতে হবে, এটা তো কোনো কথাই নেই। আর এর মধ্যে আর এর মধ্যে কোনো মশলাই পড়বেন না, কিন্তু আপনি কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারেন, আর কাঁচা বা শুকনো লঙ্কা অল্প দিতে পারেন সামান্য, কিন্তু মশলা কিছু পড়বে না। এর উপরেই আমি বেশ করে আমি রান্নাটা করব, কিন্তু এই ঝোলটা বেশ পাতলা, অথচ সুন্দর হয়, আলু দিয়ে একটু ঘন হয়ে যায়। এইভাবে আপনি করবেন, দেখবেন। এটা একটু জল দিয়ে দেবো, বেশ সুন্দর, মানে মেনলি বিভিন্ন রকম রান্না করা যায়, তবে আমি এটাকে এবার জলটা দিয়ে দিলাম, জলটা তুলে জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর আমি একটু ঘেঁটে দেবো, আলুগুলো হয়ে গেলে পরে একটু ঘেঁটে দেবো, যাতে এটা ঘন ঘন হয়ে যায়। আর দেখুন মাছগুলো দিয়ে দিলাম, মাছের মধ্যে হয়ে গেলে পরে এইটা মশলা ছাড়া মাছ আপনি কিভাবে করবেন, এইটা সেই পদ্ধতিটা আমি দেখালাম। এবার এটা হয়ে গেলে পরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আপনি এর মধ্যে একটুখানি ধনেপাতা দিতে পারেন, আমি কিচ্ছু দিইনি, যে একদম যতটা সিম্পল করা যায় সেটা। রেডি টু সার্ভ হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আমিও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যখনই আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে। এটা যে শুধু খয়রা দিয়ে করবেন তা নয়, এটা যে কোনো ছোটো মাছ দিয়েও আপনি করতে পারেন, পুঁটি, মোরলা এগুলো দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু জিনিসটা ভালো হয়। আপনি যদি আলুর সাথে একটু ছোটো ছোটো করে পটল কেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভীষণ ভালো হয়। আপনি এইভাবে করবেন, তাহলে দেখবেন জিনিসটা খুব ভালো হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি, টাটা।